সম্প্রতি সাদিক অ্যাগ্রো নামের প্রতিষ্ঠানটি ভীষণ আলোচিত হয়েছে। প্রথম দফায় তারা কোটি টাকার উচ্চবংশীয় ব্রাহ্মা জাতের গরু বিক্রি করা নিয়ে, 1 কোটি শুধু না, কোটির বেশি দামেরও ছিল, দুটো গরু এবং উচ্চবংশীয় আমরা অনেক আলোচনা করেছি, ট্রোল করেছি। 100 বছরের বেশি পেডিগ্রি আছে, আমাদেরকে নতুন করে জানানো হলো যে এটার একটা কোড আছে, সেটা দিয়ে ইন্টারনেট থেকে ক্যান গেট অল দ্য ইনফরমেশন ইত্যাদি ইত্যাদি বলে ভীষণ আলোচিত হলেন। তারপর আসলে আলোচনায় আসলো সাদিক অ্যাগ্রো সেই ছাগল কাণ্ড। মানে এই প্রতিষ্ঠানটা কি সহি প্রতিষ্ঠান? প্রশ্ন আসতে পারে, কারণ হচ্ছে আজ আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এইভাবে আপনার দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে কেমনি করে দিচ্ছে। আপনার সীমান্তে হত্যা হচ্ছে প্রতিদিন, গতকালও হত্যা হয়েছে। এই বিষয়ে একটা কথা আপনারা বলেন নাই এই সফরে। আমাদের সরাসরি প্রশ্ন আপনাদের কাছে যে কোন পৃথিবীতে কোন দেশ আছে বন্ধু দেশ, একেবারে এত বন্ধু সম্পর্ক দেখে আপনার স্বামী স্ত্রীর মতো, তাহলে কোন দেশ আছে বলেন যে তার বর্ডারে বন্ধুরা গুলি করে হত্যা করে আমাদের নাগরিককে? এই বিষয়গুলো জবাব দিতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক। সম্প্রতি সাদিক অ্যাগ্রো নামের প্রতিষ্ঠানটি ভীষণ আলোচিত হয়েছে। প্রথম দফায় তারা কোটি টাকার উচ্চবংশীয় ব্রাহ্মা জাতের গরু বিক্রি করা নিয়ে, 1 কোটি শুধু না, কোটির বেশি দামেরও ছিল, দুটো গরু এবং উচ্চবংশীয় আমরা অনেক আলোচনা করেছি, ট্রোল করেছি। 100 বছরের বেশি পেডিগ্রি আছে, আমাদেরকে নতুন করে জানানো হলো যে এটার একটা কোড আছে, সেটা দিয়ে ইন্টারনেট থেকে ক্যান গেট অল দ্য ইনফরমেশন ইত্যাদি ইত্যাদি বলে ভীষণ আলোচিত হলেন। তারপর আসলে আলোচনায় আসলো সাদিক অ্যাগ্রো সেই ছাগল কাণ্ড। মানে এই প্রতিষ্ঠানটা কি সহি প্রতিষ্ঠান? প্রশ্ন আসতে পারে, কারণ হচ্ছে আজ আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এই নিউজটা যে এটাকে উচ্ছেদ করা হচ্ছে। কেন উচ্ছেদ করা হচ্ছে আমি একটু পড়ি, তারপর প্রশ্ন আমাদের মাথায় আসবে আসলে এখন কেন। এই প্রশ্ন আমরা সাথে জুড়ে দিতে পারি। তবে কি ছাগলকাণ্ড নিয়েই তাদের এই পরিণতি হলো? ছাগলকাণ্ড অনেককেই আসলে ঝামেলায় ফেলছে। রাজধানীর মোহাম্মদপুর এলাকার রামচন্দ্রপুর খাল ও সংলগ্ন সড়কের জায়গায় অবৈধভাবে দখল করে গড়ে ওঠা সাদিক অ্যাগ্রো ফার্ম উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার 12:30টার দিক থেকে সাদিক অ্যাগ্রোয় অভিযান শুরু হয়। সাদিক অ্যাগ্রোর মূল ভবনের একটি দেয়াল সহ অধিকাংশ স্থাপনাই খালের জায়গা দখল করে তোলা হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল 5-এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাব্বির আহমেদ বিটিবিএসকে বলেন, আমরা সকালে এখানে অভিযানে আসলে সাদিক অ্যাগ্রো থেকে দাবি করা হয় ভবনটির বৈধ কাগজপত্র আছে। এরপরে আমরা আবার কাগজপত্র মিলিয়ে দেখি, কিন্তু আমরা দেখতে পাই ভবনটি খালের জায়গা দখল করেই তোলা হয়েছে। আমরা খালের রাস্তা দখল করে গড়ে ওঠা অংশ ভেঙে ফেলেছি। আলোচিত 15 লাখ টাকা ছাগলও এখানে রাখা আছে। উচ্ছেদ অভিযানের সময় ছাগল সরিয়ে নেওয়া হয়। এখানে নাকি আগে চিঠি দেওয়া হয়েছিল, তারা এগুলো পাত্তা দেয় নাই, পাত্তা না দিয়ে চালিয়ে গেছে। তো আমরা ধরে নিলাম চিঠি দেওয়া হয়েছে, কিন্তু সাদিক অ্যাগ্রো পাত্তা দেয়নি। ওনারও হ্যাডাম আসলে আছে। তার একটা প্রমাণ বলি, উনি যে ব্রাহ্মা জাতের গরু বিক্রি করছেন ঢাকঢোল পিটিয়ে, বাংলাদেশে এই গরুটা আমদানি নিষিদ্ধ। একদম সোজা সাপটা কথা, আমদানি নিষিদ্ধ। কিন্তু উনি আনছেন, আগেও এনেছেন, এবার আনছেন এবং বড় গলায় সেটা বিক্রি করছেন। মানে ব্রাহ্মা জাতের গরু নিয়ে যেটা হয়েছে, সরকার দেখেছে যে এই গরুটা আসলে মূলত অনেক সুবিধা আছে, কিন্তু এটা একেবারে মাংস সেন্ট্রিক গরু। এবং এটা যদি করতে থাকে ক্রমাগত, বাংলাদেশে ব্রাহ্মা জাতের যে গাভীগুলো হয় সেগুলো দুধের পরিমাণ তার সাইজের তুলনায় অনেক কম হয়। ফলে আমরা মাংস অনেক বেশি উৎপাদন করতে গিয়ে দুধ কম পাবো, এরকম একটা ঝুঁকির কথা মাথায় রেখে সরকারও একসময় চিন্তা করেছিল, কিন্তু পরে সরকার সরে আসে। তো ওনারা এইগুলো বিক্রি করছেন ঢাকঢোল পিটিয়ে। শুধু সেটা না, তার বিরুদ্ধে গরু চোরা কারবারের সাথে জড়িত হওয়ার অভিযোগ নিয়েও রিপোর্ট পত্রিকায় এসছে। তারপরও উনি আসলে বিরাট হ্যাডাম নিয়ে ওনার আছে, সেটা গায়ের জন্য উনি এগুলো করে যাচ্ছেন। আমরা বুঝতে পারি যে এগুলো আপনি দখল যখন করেন, এগুলো দখল ছিল, কোনো সন্দেহ নাই, বাংলাদেশে এই ধরনের মানুষজন এগুলো করে এবং তার সেই জায়গাটা ছিল, তিনি সেটা রক্ষা করতে পেরেছেন। সিটি কর্পোরেশন বলছে দীর্ঘদিন থেকে তারা নাকি নোটিশও দিয়েছে, উপেক্ষা করেই নাকি তারা এখানে বসেছিল। সো উপেক্ষা করে বসে থাকার মতো ক্ষমতা তার আছে। তারা সম্প্রতি কি হলো,
এই ভদ্রলোক যেটা করলেন যে এই কোরবানিকে টার্গেট করে তার ফার্মকে ব্র্যান্ডিং করতে চেয়েছেন। যে কোনো ওনার এটা করার চেষ্টা করতে পারেন। উনি কোটি টাকার গরু নিয়ে যে পরিমাণ আলোচিত হয়েছেন, যে পরিমাণ মিডিয়ায় তিনি আসতে পেরেছেন, সাদিক অ্যাগ্রো নামটা আমরা যতজন জানতে পেরেছি শুধুমাত্র এই ঘটনাগুলোর হাইপ তোলার কারণে। তারপর যেটা হলো অনিবার্যভাবেই সে ছাগল কাণ্ড, সে ছাগল নিয়ে এনবিআর কর্মকর্তার ছেলে লাইভ করলেন। সেই ছাগল নিয়ে যখন তথ্য তার কাছে গেল, উনি ঝুঁকিতে পড়েছেন সম্ভবত এই কারণে, কারণ উনি প্রথম তথ্য দিয়েছিলেন যে এনবিআর কর্মকর্তা মতিউরের ছেলে ইফাত শুধু ছাগল না, এই ছাগলটা তো 12 লাখ টাকায় কেনা হয়েছে, আরও গরু সহ 50 লাখ টাকার বেশি, স্পেসিফিকলি বললে 52 লাখ টাকার কোরবানির পশু কিনেছেন সেখান থেকে। এটা উনি জানিয়েছেন। এবং শুধু সেটা না, উনি এটাও জানিয়েছেন আগের বছর 60 লাখ টাকার মতো কোরবানি দেওয়ার মতো পশু তার জায়গা থেকে গরু ছাগল মিলিয়ে কিনে নেওয়া হয়েছিল। সুতরাং আমরা ধারণা করতে পারি এটাই তার অপরাধ। মানে এরা অনেক অপরাধ করবেন, চোরা কারবারি করবেন, নিষিদ্ধ গরু বেচবেন, আমরা খুঁজলে আরও অনেক কিছু পাবো। রীতিমতো যেটা ভয়ঙ্কর অপরাধ সেটা হচ্ছে আপনি রাষ্ট্রীয় মানে সরকারি সম্পত্তি, খাল টাল রাস্তা টাস্তা দখল করে আপনি ফার্ম বানাবেন, এগুলো করবেন। এগুলোতে আপনার সমস্যা হচ্ছিল না, তার আমরা ধরে নিতে পারি আপনার আসলে এখন সমস্যা এসে ঠেকেছে, কারণ আপনার দেওয়া তথ্যের কারণে। উনি আসলে যে মতিউর সাহেবকে ডোবাতে চাইছিলেন ব্যাপারটা সেটা না। মতিউর সাহেবরা যত থাকে এই সাদিক অ্যাগ্রোর মতো প্রতিষ্ঠানদের তত সুবিধা হয়। ওনার একটা ইন্টারভিউতে দেখছিলাম উনি যিনি কোটি টাকার গরু কিনছেন বলছেন উনি খুব শৌখিন মানুষ। মানে আমরা কোরবানির সাথেও এখন শৌখিনতাকে জুড়ে দিতে চাইছি। অবশ্য সাদিক অ্যাগ্রোর মতো প্রতিষ্ঠানের জন্য সেটা ভালো। আপনি কোটি টাকা, 2 কোটি, 5 কোটি টাকার গরু আনবেন, আরও উট টুটকি কী আনবেন, দুম্বা আনবেন, এগুলো যদি শৌখিন মানুষ যারা কোরবানিকে শৌখিনতা মনে করে, যারা কোরবানিকে একটা ধর্মীয় গুরুত্বপূর্ণ অনুশাসনের বাইরে শৌখিনতার পর্যায়ে নিয়ে যায়, এমন মানুষ যত বাড়বে তারা এসব কিনবে, ছাগল কিনবে 12 লাখ টাকায়, তাই তো ওনার জন্য সুবিধা। যাই হোক, উনি সেগুলো প্রমোট করছে। সুতরাং মতিউরের মতো লোকজন, এরকম চোর টাউট বাটপার সরকারের মধ্যে সরকারের বাইরে থেকে যে যত এইভাবে বড় লোক হবে, যাদের এসব ফুটানি দেখানোর সকল শৌখিনতা দেখানোর মানসিকতা থাকবে, তারা সাদিক অ্যাগ্রোর মতো প্রতিষ্ঠানের জন্য খুবই খুবই লোভনীয় কাস্টমার। সুতরাং মতিউর সাহেবকে উনি আসলে ডোবাতে চাইছিলেন, ব্যাপারটা তা হওয়ার কথা না। কিন্তু উনি যেহেতু ওনার ফার্মকে হাইপটা তৈরি করতে চেয়েছেন, মার্কেটিং করতে চেয়েছেন, উনি এই তথ্যগুলো দিলেন। এবং যেহেতু এই তথ্যগুলো অনেক বেশি এখন সামনে এসে পড়লো, এই এসে পড়ার কারণেই মতিউর সাহেবের অনেক বড় বিপদ হয়ে গেল। এবং আমরা ধারণা করতে পারি এরকম আরও অনেক প্রতিষ্ঠান আছে এবং অনেক ব্যক্তি আছে অনেক প্রতিষ্ঠানে, তারা মিলে এখন তাদের কিছু সক্ষমতা দেখানো দরকার। এবং সাদিক অ্যাগ্রো এই ঘটনাটা ঘটিয়ে ফেলে, আমি আবারও বলি এটা এক ধরনের অনিচ্ছাকৃত ঘটিয়ে ফেলা বলেই আমি মনে করি, সাদিক অ্যাগ্রোকে সেই মাসুলটা দিতে হচ্ছে। আমরা আসলে বটম লাইন কী বুঝি, সোফার সাদিক অ্যাগ্রো যে জার্নি, কোনোভাবেই এটা একটা জেনুইন ব্যবসা প্রতিষ্ঠান বলে আমরা মনে করি না। কোনোভাবেই এটা হতে পারে না। আপনি বেদখল করে, অন্যায়ভাবে দখল করে ফার্ম করছেন। আপনি আসলে কোন জাতের কোন জায়গার মানুষ আমরা বুঝি, কিন্তু ওতে কিছু আসে যায় না। আসলে এগেইন আমরা বারবার বলছি, আসলে বাংলাদেশে এই মুহূর্তে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়, আপনাদের ব্যক্তিগত ঠোকাঠুকি, আপনি আর কারো অন্য একজন পাওয়ারফুলের সাথে সামহাও লেগে গিয়েছিলেন, সেটার জন্য সেটার মাসুল দিয়েছেন। এই রাষ্ট্রের জমি দখল করবেন, ওটা করবেন, সেটা করবেন, কিছু আসে যায় না। মতিউর কি আসলো গেল, কিছু আসে যায় না। এত বছর ধরে এগুলো করেছে, আমরা কি জানতাম না? তার স্ত্রী কী করে বেড়াচ্ছেন চেয়ারম্যান হওয়ার পর, সব তথ্য এখন আছে। এগুলো কি আর কারো কাছে ছিল না? সবই ছিল। শুধুমাত্র এখন বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ এখন শোরগোল হচ্ছে, তাই হচ্ছে। একইভাবে সাদিক অ্যাগ্রো ছাগল কাণ্ডে পার্ট হয়ে গেছেন বলেই তার কপালে শাস্তি জুটছে। না হয় বাংলাদেশের বর্তমান সরকার সাদিক অ্যাগ্রোর মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো কারণ আসলে আমি খুঁজে পাই না। এই সাদিক অ্যাগ্রো 2 নম্বরই করে বিভিন্ন পথে যদি চোরা কারবারির গরু এনে বেচে, সে যদি এরকম অবৈধভাবে ব্রাহ্মা বা আর যা যা করে থাকুক না কেন, বারবার বলছি এই অবৈধতা টিকিয়ে রাখতে পারে, কারণ সে যে অনেক অকল্পনীয় পরিমাণে টাকা উপার্জন করে, সেই টাকার বাটোয়ারা বিভিন্ন জায়গায় যায়, তাই তারা পারে। যখনই আবার এরকম বিরাট পাওয়ারফুল কারোর সাথে সংঘাত হলো, তখন তাকে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। সাদিক অ্যাগ্রোর ক্ষেত্রে আমরা ঠিক তাই দেখলাম।